এই বিস্কুটটা বানিয়ে খাওয়ানোর পর বাড়ির সবাই শুধু এটাই বলছে, এই বিস্কুটটা আবার কবে বানাচ্ছ? তাই প্রতি সপ্তাহে আমাকে এই রেসিপিটি বানাতে হচ্ছে। চায়ের সাথে যদি স্পেশাল কিছু খেতে চান তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। একটি ডিম আর ময়দা দিয়ে এমন একটি বিস্কুট তৈরি করা যায় যেটা মুখে দিলেই আপনি বলবেন দোকানের চেয়েও বেশি টেস্টি, তাও আবার বাসায় তৈরি। ওভেন ছাড়াই এই বিস্কুটটি তৈরি করা যায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ কিচেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে একটি বাটিতে নিয়ে নিলাম একটি ডিম এবং হাফ কাপ চিনি। এবার হুইস্ক দিয়ে ভালোভাবে ফেটাতে হবে যেন চিনি পুরোপুরি ডিমের সঙ্গে মিশে যায়। মিশ্রণটা হালকা ঝকঝকে হয়ে উঠবে এই ধাপে। এই অংশটা যত ভালো বিট করবেন তত ভালো টেক্সচার হবে বিস্কুটের। এইবারে দিয়ে দেব 1.5 কাপ ময়দা এবং 1/4 টিস্পুন বেকিং পাউডার। এবার ময়দাটাকে ডিমের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এইবারে দিয়ে দিব 2 থেকে 3 টেবিল স্পুন তেল। তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিব এবং একটি সফট ডো তৈরি করে নিব। বন্ধুরা, আপনারা আমাকে কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। মিশ্রণটি বেশি নরম হয়ে গেলে আপনারা অল্প অল্প করে ময়দা অ্যাড করতে পারেন। ডো বানানো হয়ে গেলে এবার হাতে একটু তেল লাগিয়ে অল্প একটু ডো হাতে নিয়ে এইভাবে বলের মতো গোল শেপ বানিয়ে নিতে হবে। তারপরে ডোটাকে একটি চপিং বোর্ডের উপর রেখে একটি ছুরির সাহায্যে এইভাবে ডিজাইন বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য কোনো ডিজাইন বানাতে পারেন, অথবা আপনারা চাইলে কোনো ডিজাইন না করে শুধুমাত্র গোল বলের শেপেও রাখতে পারেন। টেস্ট কিন্তু একই থাকবে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে সবগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি। এইবারে ভেজে নেওয়ার পালা। আমি একটি ফ্রাই প্যানে কিছু তেল নিয়ে লো আঁচে গরম করে নিয়েছি এবং বিস্কুটগুলো দিয়ে দিয়েছি। একসাথে সবগুলো বিস্কুট দেইনি, অল্প অল্প করে ভেজে নিয়েছি। একসাথে অনেকগুলো বিস্কুট ভাজতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একবারে খুব বেশি নেওয়া যাবে না, অল্প অল্প করে ভেজে নিতে হবে। বিস্কুটগুলোকে লো আঁচে ভেজে নিতে হবে, তা না হলে উপরে কালার জলদি চলে আসবে আর ভেতরে ঠিকমতো সেদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে লো আঁচে আস্তে আস্তে ভাজতে হবে। যখন বিস্কুটের দো পাশেই গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন একটি চামচের সাহায্যে বিস্কুটগুলোকে তুলে নিতে হবে। এবারে একটি প্লেটের ওপর একটি পেপার টাওয়েল রেখে বিস্কুটগুলোকে পেপার টাওয়েলের উপরে রেখে দিতে পারেন। এতে করে বিস্কুটের যে এক্সট্রা অয়েল আছে সেগুলো রিমুভ হয়ে যাবে। গরম অবস্থাতে বিস্কুটগুলো একটু নরম থাকবে, তবে ঠান্ডা হয়ে আসলে একদম ক্রিস্পি হয়ে যাবে। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল এরকম একটি মজার নাস্তার রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।